ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টুরিস্ট কাপল বিডি মাওয়া ব্লগের। আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাব নতুন আরেকটি প্লেসে। তো দেখতেই থাকুন, আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। আমরা আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে কালের বিবর্তনে কষ্টে দাঁড়িয়ে আছে সেই ভাগ্যকুল জমিদার বাড়িটি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এই মুহূর্তে বিক্রমপুর জাদুঘর এবং সাংস্কৃতিক কেন্দ্র, যেটি বালাসুর, শ্রীনগর, বিক্রমপুর, মুন্সিগঞ্জে অবস্থিত, এটিতে আমরা আজকে এসেছি। অ্যাকচুয়ালি আমরা বিক্রমপুরে এই জায়গাটি অনেক ঐতিহাসিক একটি জায়গা, কিন্তু আসলে এখন প্রায় বিলুপ্তর পথে। তো আমরা আজকে আপনাদেরকে এখন এই বিলুপ্ত প্রায় জমিদার বাড়িটি জাদুঘরটি আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন যে আসলে এটার কোনো রক্ষণাবেক্ষণ বা এই ধরনের কোনো কিছু আসলে করা হচ্ছে না। তো অলরেডি অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণ ইয়েটি, এবং জনগণের জন্য অলমোস্ট উন্মুক্ত। মানে এখানে কোনো ধরনের টিকিট কেটে আপনাকে আসতে হবে না বা কোনো ধরনের কিছু নেই, আপনি আসলেই সরাসরি এখানে আসতে পারবেন। আমরা আপনাকে ভিতরের দিকটা একটু ঘুরে দেখাচ্ছি, আসলে এই জায়গাটির অবস্থা এই মুহূর্তে কীরকম রয়েছে সেটি আপনাদেরকে এখন আমরা ঘুরে দেখাবো। তো আসলে দেখতেই পাচ্ছেন যে একদমই পুরো ড্যামেজ হয়ে গেছে সম্পূর্ণ বিল্ডিংটি। কোনো ধরনের আসলে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়নি। আসলে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে যদি এটি রক্ষণাবেক্ষণ করতো তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হতো। তো আপনারা দেখুন যে ওই পাশে আরও দুটো বিল্ডিং রয়েছে, এই একটা বিল্ডিং রয়েছে এবং ওই দূরে আরেকটি বিল্ডিং রয়েছে। মোটামুটি সবগুলো বিল্ডিংই একই রকম অবস্থা, পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তো আমরা আপনাদেরকে বাকি দুটো বিল্ডিংও ঘুরে দেখাবো। তো আমরা এখন আসলে সামনের যেই দুটো ভবন সেটি আপনাদেরকে এখন ঘুরে দেখাবো, এবং চারিপাশে অবশ্য খালি মাঠের মতো রয়েছে এবং বিল্ডিংগুলোর অলমোস্ট ড্যামেজ হয়ে গেছে আসলে। তো সবগুলো ভবন আসলে দেখতে একই রকম অনেকটাই। তো আমরা এই দুটো পরিত্যক্ত ভবন আপনাদেরকে এখন দেখাবো। এই দুটো ভবন আপনারা দেখুন। এখানে অনেকটাই ভুতুড়ে বাড়ির মতো অবস্থা, এবং রাতে যদি এখানে কেউ থাকে অবশ্যই সে গা শিউরে ওঠার মতো, কারণ এখানে পুরাতন যেই বিল্ডিংয়ের যেই অবকাঠামো তা আসলে ভয়ঙ্কর একটি রূপ ধারণ করেছে। ভাগ্যকুল জমিদার বাড়ি বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বালাসুর নামক স্থানে অবস্থিত। আনুমানিক 1900 শতকে জমিদার যাদুনাথ রায় জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত করেন। যাদুনাথ রায় ছিলেন মূলত একজন ব্যবসায়ী। তিনি পান, সুপারি, লবণ এবং শাড়ির ব্যবসা করতেন। জমিদার যাদুনাথ ছিলেন 5 সন্তানের জনক। তার 5 সন্তানের জন্য তাই তিনি পৃথক পৃথক জমিদার বাড়ি নির্মাণ করেছেন। এই জমিদার বাড়িটি জজ বাড়ি, জমিদার বাড়ি ও উকিল বাড়ি নামে পরিচিত। আর এই মেইন বাড়িটিতে তারই ছোট ছেলে নবকুমার থাকতেন। এই জমিদার বংশধরেরা ব্রিটিশ আমলে বাঙালি কয়েকজন জমিদার বাড়ির মধ্যে একটি ধনী পরিবার ছিল, এবং তারা সবাই ছিল খুবই উচ্চশিক্ষিত, যার কারণে ব্রিটিশদের কাছ থেকে তারা রাজা উপাধি লাভ করেন। জমিদার বাড়ির পরিবারের কেউ কেউ আবার কলকাতায় বসবাস করতেন, কারণ সেখানে ছিল তাদের নিজস্ব বাড়ি, যার কারণে তারা জমিদার যাদুনাথ রায়কে পরবর্তীতে কলকাতায় জোরপূর্বক নিয়ে যান, যদিও তিনি ভাগ্যকুল ছেড়ে যেতে চাননি, যার কারণে তিনি কিছুদিন পরই কলকাতায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই জমিদার বাড়িটি পরিত্যক্ত হিসাবে পরিচিতি লাভ করে এবং আস্তে আস্তে সব কিছু বিলুপ্ত হয়ে একটি ভৌতিক পরিবেশে রূপ লাভ করে। এখানে একটি মন্দির রয়েছে, খুব সুন্দর একটি কারুকাজ করা একটি মন্দির। পাশে হচ্ছে দেখতেই পাচ্ছেন যে বিশাল এরিয়া, এখানে 4টি ঘাট রয়েছে, দিঘি বলে এটাকে অ্যাকচুয়ালি।
তো দেখতেই পাচ্ছেন অনেক লোকজন গোসল করতেছে এখানে। এই একটা ঘাট, ওই একটা ঘাট দেখা যাচ্ছে এবং ওই সাইডে একটা ঘাট, এবং অর্থাৎ চারিপাশে 4টা ঘাট রয়েছে, খুবই সুন্দর এবং পানিগুলো খুবই স্বচ্ছ, পরিষ্কার, ঠান্ডা, বিশাল একটা এরিয়া। আপনারা চাইলে নিরিবিলি একটু টাইম স্পেন্ড করার জন্য ঢাকার অদূরে খুবই সুন্দর একটি পরিষ্কার স্বচ্ছ পানি, তো আপনারা চাইলে গোসল করতে পারেন। আমি আসলে নিজেও দেখে আমার মনে হচ্ছে যে আমি আসলে গোসল করি, যদিও আসলে জামা কাপড় বা ওই ধরনের কিছু প্রস্তুতি নিয়ে আসা হয়নি, কারণ আমি আসলে জানতাম না যে এখানে এত সুন্দর একটি প্লেস। বাচ্চাদের এই ধরনের কৈশোরের জিনিসগুলো দেখলে সত্যি খুবই ভালো লাগার মতো। আমরা এখানে জমিদার বাড়ির আশেপাশের গ্রামের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে অবহিত করেছেন যে জমিদার বাড়ির অনেকেই ইন্ডিয়াতে বসবাস করেন, কিন্তু তারা ওইভাবে এই জমিদার বাড়িতে আসেন না। তো একরাশ কষ্ট নিয়ে আজকের মতো বিদায়।